আচ্ছা, আরেকটা করতে পারো কি, তোমরা যে ড্রয়িং শিট দেখো, যেটা কি বলে কার্ডেস পেপার না কি বলে না, ওই যে 7 টাকা 8 টাকা না 10 টাকা নেয়, ড্রয়িং এর যেটা শিট হয় গো, ফার্স্ট সেম সেকেন্ড সেমের নাম মোটা যে ড্রয়িং এর শিট, সাদা হোয়াইট কার্ডেস পেপার যেটা, হ্যাঁ ওই পেজের মধ্যে পুরো ম্যাথামেটিক্স এর সব ফর্মুলা করে নোট করে নেবে, করে ওটাকে চুপকে দিতে পারো দিয়ে, এটাও করতে পারো। ঠিক আছে, কিনতে বারণ করছি কারণ কি, সব তো আমার কাজে কিনলে কি হবে বলো তো, যেগুলো আমার কাজে লাগবে না সেগুলো দিয়ে দেবে, কিন্তু আমার জিলেট নিজে হাতে বানালে কি, আমার জিলের সিলেবাসে যতটুকু লাগবে আমার ততটুকুই আমি অ্যাড করতে পারবো, বাকি যেগুলো লাগবে না সেগুলো অ্যাড করবো না। কথা বুঝলে বাবা জলবাদ? হ্যাঁ স্যার। ওকে, লাস্ট অ্যান্ড ফরমোস্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, ব্লাইন্ডলি ফলো করো, ব্লাইন্ডলি ফলো করো আমাদেরকে, চোখ বুঝে ফলো করো, স্যার ম্যাডামরা যা বলছে যেরকম ভাবে বলছে চোখ বুঝে ফলো করো, কোনো দিকে কিছু তাকানোর দরকার নেই, যেটা বলছে সেটা জলদি কমপ্লিট করো, যেটা বাড়ির কাজ দিচ্ছে সেটা জলদি কমপ্লিট করো, ফাঁকিটাকে কম মারো, তাহলেই দেখবে তুমি স্রোতের সাথে তুমি ভেসে চলে যাবে, তোমাকে আর কিছু এক্সট্রা এফোর্ট দিতে হবে না। কিন্তু যদি স্যার ম্যামরা যা বলছে সেগুলো ফলো করছো না, তুমি ভাবছো এখন একটু ফাঁকি মেরে নি, এখন একটু কাজ করে নি, পরে দেখা যাবে, এখন তো অনেক টাইম আছে, 15 মাস মানে অনেক, বিশ্বাস করো ওই 15 মাস অনেক করতে গিয়ে যে ছেলে মক টেস্টে 40 থেকে 50 পাচ্ছিল, সে ছেলে ফাঁকি মারতে মারতে এমন কন্ডিশন হয়ে গেছে, যার র্যাঙ্ক 15 আসার কথা তার র্যাঙ্ক এসে গেছে 150। আবার উল্টো কেসটাও বলি, যে ছেলে প্রথমের দিকে ফাঁকি মারতো লাস্ট 4 মাস সিরিয়াস হয়ে গেছে, যে ছেলের 150 র্যাঙ্ক আসার কথা তার র্যাঙ্ক হয়ে গেছে 5। তো বুঝতে পারছো খেলাটা কি? আমি কোনোটাই চাইছি না, আমি এটা বলছি না যে প্রথমের দিকে ফাঁকি মেলে লাস্টে পড়ো, আর প্রথমের দিকে পড়ে লাস্টের দিকে ফাঁকি মারো, আমি দুটোই চাইছি না, আমি চাইছি অ্যাভারেজ, অল্প করে পড়বো, হালকা করে পড়বো, রেগুলার পড়বো, কনসিস্টেন্ট প্রিপারেশন রাখবো, রেগুলারিটি মেনটেন করবো, সপ্তাহে 2 দিন পড়তে বসলে 2 দিনই বসবো, কিন্তু যেটুকু পড়বো জেনুইন পড়বো, ভাওটাবাজি ফেক, স্যারকে দেখাতে হবে, স্যারকে দেখাচ্ছি খুব পড়ছি, বাড়ির লোককে দেখাচ্ছি খুব পড়ছি, দাদাকে দেখাচ্ছি, বন্ধুকে দেখাচ্ছি, জিলেট দিচ্ছি, হাইপ ক্রিয়েট করছি, এসব দরকার নেই। আর শো কল্ড মর্নিং মোটিভেশন, ইভিনিং মোটিভেশন, এসব ফালতু জিনিস, বাকওয়াস জিনিস, কোনো দরকার নেই। পড়ার টাইমে পড়া করো, সবকিছু চলবে, কোনো মোটিভেশনের দরকার নেই। এমন সময় পড়তে বসছি, এটাই আমার মোটিভেশন, পড়তে না বলতে পারলে এটাই ডিমোটিভেশন। তার জন্য ইউটিউব খুলে জিলেট মোটিভেশন, আমি বলছি, আমি দেখেছিলাম ছেলে কিছু পড়ছে না, একটা কোশ্চেন দিলে সলভ করতে পারছে না, বাড়িতে হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করছে না, স্যার অমুক গল্প, কাল অমুক গল্প, পরশু অমুক গল্প, ইউটিউবে গিয়ে প্রতিদিন সার্চ মারছে জিলেট মোটিভেশন, হাউ টু ক্র্যাক জিলেট ইন 30 days, হাউ টু ক্র্যাক জিলেট ইন 60 days। এসব ভাওতাবাজি করে নিজের মনকে শুধু নিজে সান্ত্বনা দেওয়া যাবে, আলটিমেটলি র্যাঙ্ক আসবে না, র্যাঙ্ক কোনোদিনই আসবে না। ক্লিয়ার? এবার অনেকে বলতে পারে যে স্যার আপনি যে এত কথা বললেন 1.5 ঘন্টা ধরে হ্যাজাচ্ছেন, আপনার কথা আমি মানবো না, মানার দরকার নেই, তুমি যে কোনো টপারের কাছে চলে যাও, আমাদের প্রিভিয়াস ইয়ারের কাছে চলে যাও, ওদের কোনো প্রিভিয়াস ইয়ারের কাছে চলে যাও, আমি যে কথাগুলো বলছি সেগুলো মিলতেই হবে, মিলবেই, তারা কোনো না কোনো ভয়তে তোমাকে। এবার কি হয়, অনেক সময় তোমাকে বলি, ইউটিউবে দেখবে যে সমস্ত, আমি এই কারণে না, আমি দেখবো আমার চ্যানেল আমি আনি না, দেখবে কোনো বেশিরভাগই নেই, একদিন একটা কোন কালে বানিয়েছিলাম একটা র্যাঙ্ক 2 এর, তাও অনেক জোরজার করেছিল, অনেকে বলেছিল স্যার আনুন ভিডিওটা, তাই যেটা নিয়ে আনি না, কেন আনি না তার একটা কারণ আছে। কারণ কি, দেখবে যারা ইন্টারভিউ দেয় বেশিরভাগ ক্ষেত্রে তাদের মেন্টালিটি এটা থাকে যে আমি একটা বিশাল কিছু গর্বের কাজ করে ফেলেছি, খুব একটা প্রাউডের কাজ করে ফেলেছি, ঠিক আছে। কি হয়, অনেক রিয়েল সিনারিও, অনেক রিয়েল প্রিপারেশনের যে ফেজ গুলো তারা অনেক সময় হাইড করে যায়, তারা কি হয় নিজেকে বড়াই করতে গিয়ে, নিজেকে দেখাতে গিয়ে, নিজেকে হাইপ ক্রিয়েট করতে গিয়ে ওই ইন্টারভিউ সেশনের মধ্যে এমন কিছু বলে দেয় যেটা পাবলিকরা ভাবে বা অন্য লোকরা যারা ভাবে ও বাবা এটা খুব ইজি কাজ ছিল, কিন্তু বাস্তবতাটা ইজি নয়। আজকে যে ছেলেটা 8 ঘন্টা ধরে পড়ছে, আমি তোমাকে লিখে দিচ্ছি, সেই যখন ইন্টারভিউ দেবে, কোনো একটা জায়গায় গিয়ে ইন্টারভিউ দেবে, সে বলবে আমি তো 3 ঘন্টা পড়তাম, কোনোদিন বলবে না, কোনোদিন স্বীকার করবে যে আমি 8 ঘন্টা 9 ঘন্টা করে পড়েছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডের গল্পটা তো এটা। সেই জন্য আমি কোনোদিন দেখবে আমার এখানে যারাই ভর্তি হয়, অনেকে জিজ্ঞেস করে যে স্যার একটুখানি সিনিয়র দাদাদের সাথে একটু কথা বলিয়ে দিন না, করে দিন, আমি সবসময় বলি যে আমি কোনোদিন ইউটিউবে ভিডিও আনবো না, কোনো আমি ওরকম ফালতু ফেক প্রমোশন করবো না, তোমার যদি ইচ্ছে হয় তুমি আমার এখানে ভর্তি হও, আমি তোমার ডাইরেক্টলি কথা বলিয়ে দিচ্ছি, ডাইরেক্টলি তাদের সাথে কথা বলো, তাদের ডাইরেক্টলি ডিসকাস করো, ফোন করে কথা বলো, বাট ওইসব ফেক প্রমোশন করে, মিথ্যে করে বা ওকে গর্ব করে দেখানো, প্রমোট করা আমার কোনো দরকার নেই। তাই যদি হতো, কোনো উইদাউট এনি ইন্টারভিউ, সব প্রত্যেক বছর 60 থেকে 70টা ছেলে এমনি আসতো না, মুখ দেখতে আসছে না, কোনো আজকে জয়েন হয়েছে আমার কোয়ালিটি দেখে, কোনো কি ভিডিও দেখেছো আমি বলেছি কোনো জায়গায় অমুক র্যাঙ্ক করেছে তমুক র্যাঙ্ক করেছে, বারবার করে আমি ভিডিও আনছি, আমি নাম লিখছি না কোনো চ্যানেলের, আমি কি বারবার এই করি যে হ্যাঁ অমুক র্যাঙ্ক করেছে, দেখো না 2 র্যাঙ্ক করেছে 4 র্যাঙ্ক করেছে, আমি কি বারবার কোনো ভিডিওতে আমি একই জিনিস প্রমোট করছি না।
করছি না, কারণ আমার দরকার নেই প্রমোট করার, আমার দরকার নেই। আমার কোয়ালিটি এডুকেশন আমি যদি দিই, আমি যদি ঠিকঠাক ভাবে পড়াই, আমি যদি ঠিক টাইমে সিলেবাস শেষ করি, আমি যদি ঠিকভাবে গাইড করে ছেলে মেয়েকে, স্টুডেন্ট এমনি আমার একটা ভিডিও দেখবে, দ্বিতীয় দিন এমনি অ্যাডমিশন নেবে। তার জন্য আমাকে প্রতিদিন এটা দেখাতে হবে না। দেখো 21 আমি তো পড়াচ্ছি 2018-19 সাল থেকে, যে সময় জিলেট ইউটিউবে বা গুগলে সার্চ করলে জিলেট বললে একটা জায়গায় পেতে, জিলেট একাডেমি, এর বাইরে কিছু ছিল না। আজকে তো ছাতার মতো, আরে বাবা আমি কি বলবো তো, আমার এখান থেকে বলছি 2021-এর যারা ব্যাচ বেরিয়েছিল, 2021-এ সব থেকে সাকসেস হয়েছিল, 2021-এ সব থেকে ব্যাচ যারা বেরিয়েছিল তাদের মধ্যেই 4-5 জন আলাদা ইনস্টিটিউট খুলে নিয়েছে, আমি নাম নেবো না, তাদের মধ্যেই 4-5 জন আলাদা নতুন ইনস্টিটিউট খুলে নিয়েছে। তারা আবার 2000 কোনোদিন আমি এরকম করি না যে দেখাই যে দেখো ভাই গত বছর এই র্যাঙ্ক হয়েছে, তার আগের বছর এই র্যাঙ্ক হয়েছে, তার বছর আগের হয়ে গেছে। হ্যাঁ 2-1 দিলাম, কোনো সময় হলো 1-2 দিলাম, সেটা আলাদা পোস্ট, বাট আমি প্রতিটা ভিডিওতে ওরকম কখনো বলি না। হ্যাঁ আমি শুধু এরকম বলে দিই ভালো করেছে, পারফরমেন্স ভালো এসেছে, রেজাল্ট ভালো হয়েছে, এইটুকু বলে ছেড়ে দিই, বাট আমি কখনো দেখাই না। তারা মানেটা কি, নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে আমি কিছু না কিছু বলছি বা কিছু না কিছু স্টুডেন্টদের জেনুইনলি হেল্প করছি বলেই তারা ফিডব্যাকটা দিচ্ছে। বেশিরভাগ স্টুডেন্ট আমরা যারা ভর্তি হয় না, বেশিরভাগই অনেক কোনো ভিডিও দেখে বা কোনো কিছু করে আমাকে র্যাঙ্কটাকে কেড়ে নিতে হবে নিজের কাছে, ক্লিয়ার? এই তো তোমরা সৌরভ তো পড়াবে ফিজিক্স, সৌরভই 3বার কোয়ালিফাইড, জিলেট 3বার কোয়ালিফাইড, ঠিক আছে? প্রথমবার জলপাইগুড়ি ভর্তি হলো, পরের বছর যাদবপুরে একটা কি স্ট্রিম নিয়েছিল, তারপরে আবার যাদবপুরে চেঞ্জ করে আবার একটা অন্য স্ট্রিম নিয়েছে, এখন লাস্ট বারেরটাই পড়ছে। এখন ওই যেমন ফিজিক্স পড়ায়, তো ওর কাছেও জানতে পারবে অনেক কিছু। এরকম ক্যান্ডিডেট থাকবে, এটা তো আমি কাউকে বারণ করতে পারি না, তুমি বলো না। আমি যদি এখন কথা বলছি, ধরো সৌরভ এবারও দিল জিলেট, বা তোমার ব্যাচেও যদি দিল, ধরো এমনি এক্সপিরিয়েন্সের জন্য, আমি দিই না যদিও বা, কারণ আমি র্যাঙ্কটা নষ্ট করি না, তাই আমার এটা মনে হয় না, কারণ আমি পড়াচ্ছি তো, আবার আমার জিলেট দিয়ে আমার লাভটা কি আছে? ফালতু র্যাঙ্কগুলোকে নষ্ট করে তো লাভ নেই। বাট কিছু জন দেয়, আমি তাদের খারাপ বলছি না, তারা প্রিপারেশনটাকে চালিয়ে রাখার জন্য, যে পড়াচ্ছে তার প্রিপারেশনটা কতটা ভালো আছে করার জন্য দিতে পারে জিলেট। তো ওই জন্য তোমাকে বিদ্যা সমাজে এদের কথা মাথায় রেখে তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? কোচিং ইনস্টিটিউট গুলোর ফ্যাকাল্টি ডাব্লিউবিসিতে আছে 2টো, দেখো আমরাও মাথায় সেট করে রেখেছি। কেন এরকম বলছি তোমাকে, কারণ আমি তো পড়াচ্ছি 11 বছর ধরে, আমার মাথায় সেট করা আছে কাকে কোন সময় এন্ট্রি দিতে হবে। আর এফটিবিলিদের মোটামুটি একটা ক্লাস লাগবে, তো যার একটা ক্লাস লাগবে তার আমার 1 মাস দিয়ে করবোটা কি? যার 15টা-16টা ক্লাস লাগবে তার বেশি লাগবে। ওই জন্য ম্যাথ পুরোটাই আমি শুরুর দিন থেকে ম্যাথ করাতে শুরু করে দেবো, তারপরে আমি ফিজিক্স করাবো। কেমিস্ট্রি যেহেতু 2টো বেসিক ক্লাস লাগবে, তো 2টো দিন হলেই চলবে। কেমিস্ট্রিতে এমনিতেই সপ্তাহে একটা ক্লাস, আগেই বলেছিলাম, তো 2টো দিন। ওই জন্য ওই 3 মাসের মধ্যে শেষের যে মাসটা থাকবে, বা তার মানে 1.5 মাসের পর থেকে কেমিস্ট্রি ম্যাম ঢুকে যাবে, ঠিক আছে? আর এখন আপাতত ম্যাথ ফিজিক্সে বেশি ফোকাস করো, প্রথম 1 মাস ম্যাথ ফিজিক্স, তারপর পরের মাসটাতে চলে যাবো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, তারপরের মাসে যাবো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এফটিবিলি, মানে বেসিক বলছি, ফাউন্ডেশনটা, ঠিক আছে? তো 3-3.5 মাসের মধ্যে এটাকে রেডি করে ফেলতে হবে, কারণ এই 15টা যদি রেডি না করো, তুমি এটুকু জেনে রাখো, ভিত ছাড়া বাড়ি বানাতে শুরু করে দিয়েছো, বাড়ির তলায় ভিত বানাওনি, অথচ বাড়ি খাড়া করে দিয়েছো। কি হবে? যে একটু ঝড় আসবে, একটু ভূমিকম্প আসবে, এখানে ঝড় ভূমিকম্প বাস্তব লাগবে, ঝড় ভূমিকম্প বুঝে গেছি, ভূমিকম্প ঝড় হলে বাড়ি ভেঙে গেল। স্যার এখানে ঝড় ভূমিকম্প মানে কি? যেই আমি বাঘা চ্যাপ্টার গুলোতে ঢুকবো, লিমিট, ডেরিভেটিভ, ফাংশন, ব্যাস খেলা শেষ, বুঝতে পেরেছো তো? কারণ কি তুমি এই চ্যাপ্টার গুলোই জানো না, ওর অ্যাপ্লিকেশন ভরে আসবে, খেলা শেষ, আর পারবেই না, এগোতেই পারবে না। তখনই চাপ লেগে যাবে, তখনই ভয় লেগে যাবে, সমস্যা হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো মনে রাখতে হবে এই 3 মাসের মধ্যে শুধু আমি পড়াবো এরকম বলে না, তোমাকেও রেডি করে নিতে হবে এই 3 মাসের মধ্যেই। এগুলো একটা টাইম দেওয়া যাবে না, বুঝতে পারছো তো? খুব লিমিটেড টাইম থাকে এগুলো। আর এই কারণেই বারবার ইউটিউবে এত আগে থেকে ভিডিও দিচ্ছে, এইটার কারণেই যে যারা এইগুলোকে নিয়ে সিরিয়াসলি ভাবছে, তারা শুরু থেকে এই জিনিসগুলোকে রেডি করে ফেলুক। মানে ভাবছি স্যার একটু ভেবে দেখি, আগে 2-3 মাস যাক, এক্সামটা শেষ হোক, তারপরে হবে না বাবা, হবে না ওইভাবে। জিলেট অন্তত হবে না, আর কি হোক না হোক আমি বলতে পারবো না, জিলেট অন্তত হবে না। ক্লিয়ার? আর কারো কোনো ডাউট? মোটামুটি পুরো আইডিয়াটা ক্লিয়ার হলো, জিলেট কোথা থেকে শুরু হলো, জিলেট এক্সাম কি, আর আমাকে কি করতে হবে, কি স্ট্র্যাটেজি, ইন্ট্রোডাকশন কি, মার্কেটে কি চলছে, অ্যাকচুয়াল কম্পিটিশন কি, কাদের সাথে কম্পিটিশন, কিভাবে পড়তে হবে, কি কি জিনিস ফলো করতে হবে, কি কি খাতা কিনতে হবে, এক্সামের প্রিপারেশন কিরকম হবে, এক্সামের প্ল্যান কি হবে, সাইন্টিফিক রুল কি হবে, পড়ার স্ট্র্যাটেজি কি হয়ে যাবে, নোট কত ধরনের হবে, সিলেবাস কত ধরনের আছে, মার্কস কত ধরনের আছে, এমসি কত ধরনের আছে, কত ঘন্টার পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, এ টু জেড ক্লিয়ার? জল ভাত? হ্যাঁ স্যার। কোনো রকম কোনো ডাউট? স্যার আপাতত তো নেই, একটু ভাবতে দিন, একটা দিন যাক তারপরে তো, তাই না? ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমার নেক্সট ক্লাস নেবো মোটামুটি শুক্রবার অথবা শনিবার, ঠিক আছে? 1-2 দিন করে গ্যাপ দেবো আপাতত, কারণ আমাদের তো এখন শুরুতেই বললাম সপ্তাহে 2-3 দিন হবে এখন।